মান্নত পুরা করার জন্য আল্লাহর জন্য কুরবানি করবেন একজন সন্তান, সেটা রাজি হয় না। রাজি হলেন শুধু নবীর পিতা আব্দুল্লাহ। তিনি বলতেছেন, বাবা গো, আমি রাজি, আপনি আমাকে আল্লাহর জন্য কুরবানি করেন। সিদ্ধান্ত মাফিক যখন তিনি খানায় কাবার সামনে আব্দুল্লাহকে কুরবানি দিতে নিয়ে গেলেন, মক্কার যত সুন্দরী নারী, 80 জন সুন্দরী নারী যার যার হাতের মধ্যে ছুরি নিয়া খানা কাবার সামনে দাঁড়ায় সাফ সাফ ঘোষণা দিয়া জানাইতেছে, আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহকে যদি আজকে খানা কাবার সামনে কুরবানি করা হয়, তাহলে আমরা প্রত্যেকে যার যার ছুরি দিয়া যার যার গলা কাটবো। কারণ আমরা আব্দুল্লাহর জন্য পাগল। মক্কার নারীরা আমার আপনার নবীর পিতা আব্দুল্লাহর জন্য পাগল। কেন পাগল? কারণ তার ললাটের মধ্যে মুহাম্মদী নূর ছিল, এমন এক নূর যেই নূরের জন্য সবাই পাগল। ওই 80 জন সুন্দরী নারীর মধ্যে নেতৃত্ব যিনি দিয়েছিলেন, সেই সুন্দরী কুমারী নারীর নাম হলো মরিয়ম। কে তিনি? কয় ওয়ারাক বিন নওফলের মেয়ে, তাওরাত কিতাবের পণ্ডিত নওফলের মেয়ে, নাম হলো মরিয়ম। তিনিও নেতৃত্ব দিলেন, তিনি ছিলেন লিডার। এইদিকে আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, যদি আব্দুল মুত্তালিব চিন্তায় পড়লেন, যদি আব্দুল্লাহকে কুরবানি করা হয়, তাহলে আজকে খানায় কাবা বাইতুল্লাহর ছায়ায় রক্তের স্রোত বইবে, অসংখ্য অগণিত নারী নিজে নিজে আত্মহত্যা করবে। অতএব না, হয় না। কেমনে কি করা যায়? মান্নত পুরা করা দরকার। কেমনে? তাহলে কিভাবে মান্নত পুরা করব? লটারি দেওয়া হয়, উটের নাম 10টা উট, আব্দুল্লাহ দুই দিকে লটারি দেওয়া হয়, লটারি টান দেওয়া হয়, উটের নাম আসে না, আব্দুল্লাহর নামই আসে। উটের পরিমাণ বাড়ানো হয়, তবু আব্দুল্লাহর নাম আসে। উটের পরিমাণ আরো বাড়ানো হয়, আব্দুল্লাহর নাম আসে। এইভাবে 100টা উট দিয়া যখন লটারি দেওয়া হয়, তখন উটের নাম আসছে আব্দুল মুত্তালিব, নবীর পিতা আব্দুল্লাহ। তখন তিনি 100টা উট জবাই করলেন আর মান্নত তিনি পুরা করলেন। নবীজির পিতা আব্দুল্লাহ, দাদা আব্দুল মুত্তালিব অনেক ধনী, সম্পদের অভাব নাই। আল্লাহ নবী, রহমতের নবীর বাবা আব্দুল্লাহর জন্য যখন মক্কার নারীরা পাগল, তখন আব্দুল মুত্তালিব ছেলে আব্দুল্লাহকে নিয়ে মক্কা থেকে মদিনায় তিনি চলে গেলেন। নিয়ত করলেন ছেলেকে বিয়ে করাবেন। এইভাবে আর কতদিন রাখা যায়? মক্কা নারীরা, সুন্দরী নারীরা তো আমার ছেলে আব্দুল্লাহর জন্য পাগল। কখন কোথায় কোন সময় কি ঘটে যায়। নিয়ে গেলেন রাতের আধারে মদিনায় তার বন্ধু নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি। বন্ধুর বাড়িতে গেলেন, বন্ধুর সাথে দেখা করলেন। বন্ধু তো বড় খুশি। বন্ধুকে জিজ্ঞেস করলেন, বন্ধু তোমার সন্তান কয়জন? দোস্ত, আমার সন্তান বয়সে বিয়ে করেছি, আল্লাহ একটা মাত্র মেয়ে সন্তান দিয়েছে, নাম রাখছি আমেনা। তবে আমার মনে কোনো দুঃখ নাই দোস্ত, মনের মধ্যে কোনো দুঃখ নাই। যদিও আল্লাহ ছেলে সন্তান দেয় নাই, তবু আমি খুশি, কারণ আমার এই মেয়েটাকে আল্লাহ হাজারো ছেলের চেয়ে বেশি গুণ দিছে। এমন এমন গুণের অধিকারী আমার মেয়ে আমেনা। হাজারো হাজারো ছেলের ভিতরে হয়তো সেই গুণ খুঁজে পাওয়া যাবে না। এজন্য আমি খুশি। দোস্ত, প্রতি সোমবার শুক্রবার আমার মেয়ে আমেনার কপালে একটা নূর চমকায়। আমার মেয়েটার দিকে যখন বেগানা কোনো পুরুষ নজর দেয়, সাথে সাথে তার চোখের শাটার পড়ে যায়। আমার মেয়েটা এত গুণী, নামাজে কালামে আমার মেয়েটা এমন গুণী, পর্দা পুষি দেয়, রূপে লাবণ্যে, আদব আখলাকে
আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহ তো সাথে যান নাই, আব্দুল্লাহকে সাথে নিয়ে গেলেন নবীর দাদা আব্দুল মুত্তালিব। এবার তিনি বলতেছেন, দোস্ত দেখো তো আমার ছেলে আব্দুল্লাহর তোমার পছন্দ হয়নি। আব্দুল্লাহ জুহরি মায়ার নবীর পিতা আব্দুল্লাহকে দেখা তিনিও আশ্চর্য হয়ে গেলেন, এত সুন্দর। বলে, হ দোস্ত, আমার ছেলে আব্দুল্লাহর কাছেও এমন কিছু গুণ রয়েছে। তোমার মেয়ে আমেনার যেমন সোমবারের চেহারার মধ্যে নূর চমকায়, আমার ছেলে আব্দুল্লাহর চেহারার মধ্যে সোমবারে শুক্রবারে নূর চমকায়। যতগুলা গুণ তুমি তোমার মেয়ে আমেনার কাছে বলেছো, এমন গুণগুলি আমার ছেলে আব্দুল্লাহর কাছেও আছে। যার ফলে এক পর্যায়ে দুজন দোস্ত, দুজন বন্ধু কথায় কথায় মিল হয়ে গেল, পছন্দ হয়ে গেল, বিয়ে শাদী হয়ে গেল। মদিনার সবচেয়ে ধনী ছিলেন নবীর নানা, মদিনার সবচেয়ে ধনী নবীর নানা আব্দুল্লাহ জুহরি। তিনি সম্পদ কাকে দিলেন? এই সম্পদ মেরে নামি দিয়া গেলেন। আবার নবীজির মা আমেনা তিনিও এই সকল সম্পদ সন্তান আমার আপনার নবীকে দিয়া গেছিলেন। অতএব যেই মানুষগুলা কয় নবী নিঃস্ব ছিলেন, অসহায় ছিলেন, আর সম্পদের লোভে পইরা খাদিজাকে বিয়ে করেছেন, এই নাস্তিকগুলির জবাব দেওয়ার জন্য আমরা বলি না, আমার আপনার নবী জন্মগতভাবে গরিব নয়, নবীজি জন্মগতভাবে ছিলেন ধনী। নানার দিক দিয়েও তিনি অধিক সম্পদের মালিক, আবার দাদার দিক দিয়েও অধিক সম্পদের মালিক। কারণ নবীর পিতা মারা যাওয়ার পর দাদা আব্দুল মুত্তালিব সকল সম্পদের অর্ধেক সম্পত্তি নাতিকে দিয়ে দিছিলেন। অতএব নবীজি নিঃস্ব ছিলেন, অসহায় ছিলেন, আর সম্পদের লোভ কইরা খাদিজা আম্মা জান খাদিজাতুল কুবরাকে বিয়ে করেছেন। এই কথা যারা বলে এরা আমার নবীর বিরুদ্ধে অপবাদ দিতে চায়। নবীজির বিবাহ অনুষ্ঠান শেষ হয়ে গেল। আল্লাহর নবীজির পিতা আব্দুল্লাহর বিবাহ অনুষ্ঠান শেষের পর তিনি ওই মদিনায় কিছুদিন থাকার পর দেশে ফিরলেন মক্কায়। বাবার সঙ্গে তিনি দেশে আসলেন। রাস্তায় সেই মরিয়মের সঙ্গে দেখা। মক্কার নারীরা বেশ কিছুদিন আব্দুল্লাহকে তারা মক্কায় দেখতে পায় না। খবর যেই মাত্র ছড়িয়ে পড়লো আব্দুল্লাহ মক্কায় ঢুকছে, সাথে সাথে সুন্দরীরা তারা রাস্তায় নেমে পড়লো। মরিয়মের কানেও চলে গেল। মরিয়ম দ্রুত বেগে চলে আসলো, নবীজির পিতা আব্দুল্লাহর কাছে। সে আকর্ষণ, সেই মহব্বত আর ভালোবাসা নি। কিন্তু যেই মাত্র নবীর পিতা আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়, সাথে সাথে মরিয়মের চেহারাটা মলিন হয়ে যায়। কথা না বলে সে চলে যেতে চায়। নবীজির পিতা আব্দুল্লাহ কয়, মরিয়ম, আগে আমাকে দেখার জন্য, আমার কাছে বিয়ে বসার জন্য তুমি কতই না প্রস্তাব দিয়েছো। আমার পাশে আসলে তুমি নয়ন জোড়ায় দেখতে, আজ কোনো কথা না বলেই আমার কাছে এসে আবার চলে যাইতেছো, ঘটনা কি? নৌফলের মেয়ে মরিয়ম তখন ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, আমি তাওরাত কিতাবের পণ্ডিত, আমার বাবা, আমিও তাওরাত কিতাবের একজন পণ্ডিত। তাওরাত কিতাবের ভিতরে পেয়েছি রে আব্দুল্লাহ, মুহাম্মদী নূর বাবার কপালে চমকাবে। মুহাম্মদের আখিরি নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবার নাম হবে আব্দুল্লাহ। কপালের মধ্যে নূর চমকাবে। এতদিন পর্যন্ত আমি তোমার কপালে ওই নূর, যেই নূর তাওরাত কিতাবে পড়েছি, ওই নূর আমি তোমার কপালে দেখেছি। আজ আমি দেখতেছি সেই নূর, মুহাম্মদী নূর তোমার কপালে নাই, তোমার ললাটে সেই নূর নাই। আমার মন বলে তুমি যেখানেই যাও না কেন, এই কদিন যে তুমি মক্কায় ছিলে না, তুমি বিয়ে করেছো। নবীজির পিতা আব্দুল্লাহ কয়, মরিয়ম, তুমি ঠিক বলেছো।
আমি মদিনায় গেছিলাম, আমি তো মদিনায় বিয়ে করেছি, কয়েকবার আমি বুঝেছি বিয়ে করার পর তুমি তোমার স্ত্রীর সঙ্গে বিবির সঙ্গে রাত কাটাইছো, যার কারণে ওই নূর আর তোমার ললাটে নাই, ওই নূরটা ট্রান্সফার হয়ে তোমার স্ত্রী তোমার বিবির কাছে চলে গেছে। অতএব আব্দুল্লাহ, এখন আর আমি তোমার জন্য এত পাগল না, এত আকর্ষণ, এত মায়া তোমার প্রতি আমার নাই। তোমার প্রতি আমার যে আকর্ষণ ছিল গো, সে আকর্ষণটা ছিল মূলত তোমার ললাটে মুহাম্মদী নূরের প্রতি। যেই নূরের প্রতি আমি আকর্ষিত ছিলাম, যেই নূরের প্রতি আমি মুগ্ধ ছিলাম, আমি চাইতাম আমি যেন আখেরি নবীর মা হই, সেই সৌভাগ্য যেন আমার অর্জন হয়। অতএব সেটা আর হলো না। আমি তোমাকে বলেছি আমার বাবার যত সম্পদ, সব সম্পদ তোমাকে লিখে দিব, শুধু তুমি তোমার বাবাকে রাজি করাও, আমাকে বিয়ে করো। কিন্তু তুমি কোনো আওয়াজ করো নাই, জবাব দেও নাই। আজ তুমি বিয়ে করে ফেলেছো, মুহাম্মদী নূরও চলে গেছে, যার জন্য আমি ছিলাম পাগল। আমি চেয়েছিলাম সে আখেরি নবীর মা হিসেবে নিজের ভাগ্যবতী বানাবো। অতএব যখন সেটা কপালে হইল না, জুটলো না, আমিও নিয়ত করেছি আমি আর জীবনে বিয়ে বসবো না। দ্বীনের নবী, মায়ের নবী, রহমতের নবীর পিতা আব্দুল্লাহ মার সঙ্গে যখন আমিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, বিজি মার গর্ভে আইছেন, মাত্র 6 মাস হয়েছে। নবীজির পিতা আব্দুল্লাহ তিনি সিরিয়ায় ব্যবসা করার জন্য গেছেন, আসার পথে মদিনায় ইন্তেকাল করলেন। নবীজি মার গর্ভে মাত্র 6 মাস, এইদিকে তিনি বাবা হারাইলেন, বাবা মদিনায় ইন্তেকাল করলেন, মদিনায় কবর হয়ে গেল। রহমতের নবী, দ্বীনের নবী, সরওয়ারে দু জাহান দুনিয়াতে এখনো আসেন নাই গো। এর আগে বাবা হারাইলেন, বাবার চেহারা কেমন, বাবার আদর কেমন, বাবা ডাকের ভিতরে কত মজা, আমার আপনার নবী তা জানেন না, বুঝেন না। রহমতের নবী দুনিয়াতে আগমন করলেন। নবীজির মা আমেনা বলতেছেন, আমার মুহাম্মদ যতদিন আমার গর্ভে ছিল কোনো আলামত ছিল না, গর্ভের কোনো কষ্ট আমি পাই নাই। সন্তান পেটে আসলে পরে নারীদের যেমন কিছু সমস্যা হয়, নবীজির মা আমেনা বলতেছেন আমার বিন্দু পরিমাণ কোনো সমস্যা হয় নাই। গর্ভপাতের সময়, ভূমিষ্ঠের সময় যেমন ভাবে মা কষ্ট পায়, নবীজির মা বলতেছেন আমি তেমন কষ্ট পাই নাই। আমি আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করি, আগমন করার সময় সে সেজদারত অবস্থায় ছিল। এ দুনিয়ার যুবক, একটু খেয়াল করে শোনো, আমার আপনার নবী, শ্রেষ্ঠ নবী, আখেরি নবী দুনিয়াতে যেদিন আগমন করেন, ওই দিন মায় কয় সন্তান আমার মুহাম্মদ আহমদ যখন দুনিয়াতে আগমন করি সেজদারত অবস্থায়, আর কপালে মাটিতে দুনিয়াতে আইসে সে সেজদারত অবস্থায় থাকে, একটা আঙ্গুল উঁচু করা থাকে, আল্লাহ একই সাক্ষী দেওয়া অবস্থায় থাকে। ভাইরা বন্ধুরা, রহমতের নবী দুনিয়াতে আসলেন, নারী এরকম ভাবে কাটা ছিল। দুনিয়াতে যত সন্তান আসে খতনা করা অবস্থায় কেউ আসে না, কিন্তু রহমতের নবী আসলেন খতনা করা অবস্থায়, নারী কাটা অবস্থায়, পাক পরিষ্কার পরিচ্ছন্ন। আল্লাহর নবী, রহমতের নবী ব্যতিক্রম দুনিয়াতে আগমন। অতএব নবী হওয়ার পিছনে 40 বছর পরে নবীজি নবী হয়েছেন, কিন্তু নবী হওয়ার প্রমাণ আল্লাহ 40 বছর আগে জন্ম থেকেই আল্লাহ পদে পদে নবী হওয়ার দলিল আল্লাহ রেখে দিয়েছেন। সাধারণ মানুষের মতোই, সাধারণ মানুষের স্বভাবজাত যেমন ছিল, এর চেয়ে ব্যতিক্রম ছিল নবীজির। ভাইরা বন্ধুরা, নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনি বলেন, আমার নাতি যেদিন আগমন করবে যেই রাতে, ওই রাতে আমি আমার
ঘরের উপরে আকাশ থেকে একটা আওয়াজ পেয়েছি। আমি শেষ রাতে বের হয়েছি, আওয়াজটা পেয়ে আওয়াজটা আকাশের দিকে শুনতে পেলাম তাকবীরের আওয়াজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। এই আওয়াজটা আমি আকাশে পেয়েছি। সামনের দিকে অগ্রসর হতে থাকি, আবার শুনি একটা আওয়াজ। শেষ সময়ে, যেই সময়টাতে আমার নাতি দুনিয়াতে আসছেন, ওই সময়টাতে আমি আওয়াজ পেয়েছি, আকাশ থেকে আওয়াজ পেয়েছি, এ দুনিয়াবাসী, এই মুহূর্তে রহমতের নবী সরওয়ারে দু জাহান সরওয়ারে দু জাহান দুনিয়াতে আসছেন। আমি আরেকটু সামনে দিয়ে অগ্রসর হয়ে দেখি আমার নাতি যেই ঘরে দুনিয়াতে আসছে, এই ঘরের উপরে এক জাক পাখি যেন পাহারা বসাইছে। পাখিরা যেন ঘরের উপরে পাহারা বসাইছে, আর ঘরের উপরে একটা মেঘমালা, যেভাবে লাইট দেওয়া হয় এইভাবে ঘরটার উপরে লাইটিং করে রাখছে, আলো দিয়া রাখছে। একটু উকি দিয়া দেখতে পেলাম পুরো ঘরটা এমন এক সুগন্ধিত হয়ে গেল। আমি বুঝতে পেরেছি এটা দুনিয়ার কোনো সুগন্ধি নয়, এই সুগন্ধি দুনিয়ার কোনো মার্কেটের সুগন্ধি নয়। আমি দরজার আওয়াজ দিলাম, ভিতর থেকে আমার বৌমা আমেনা বলতেছে, বাবা গো একটু পরে আসেন, নাতিকে দেখবেন, একটু পরে আসেন। একটু কষ্ট পেয়ে আমি চলে যেতে চাইলাম, আমার নাতিকে আমি একটু দেখবো, কিন্তু আমার বৌমা আমাকে ঢুকতে দেয় না। কিন্তু মনে কষ্ট পাওয়ার লগে লগে দেখতে পেলাম একজন বিশাল আকৃতির একজন মানুষ আমাকে আটকায় বলতেছে, আব্দুল মুত্তালিব কষ্ট পেও না, ফিরে যেও না, একটু পরে ঘরে ঢুকো, কারণ এই মুহূর্তে রহমতের ফেরেশতারা সরওয়ারে দু জাহানের পরিচর্যায় লিপ্ত। রহমতের ফেরেশতারা ঘরের ভিতরে সরওয়ারে দু জাহান রাহমাতুল লিল আলামিন, ওই রাহমাতুল লিল আলামিনের সেবা শুশ্রূষায় লিপ্ত। একটু পরে তুমি ঘরের ভিতরে ঢুকো, এই আওয়াজটা একজনে আমাকে দিল। তখন আমি বুঝতে পেরেছি আমার নাতি জেনতেন সাধারণ কোন নাতি নয় গো। আমার ভাইরা বন্ধুরা, মায়ার নবী দয়ার নবী দুনিয়াতে আগমন করলেন, আল্লাহর নবী আসলেন দুনিয়াতে, কিন্তু বাবা হারা। জন্মের আগে নবী বাবা হারাইছেন। আস্তে আস্তে নবী বড় হতে লাগলেন। ছোট্ট বয়স শিশুদের অভ্যাস, বাবা কই, বাবা কই, আমার আব্বা কই, আমার আব্বা কই, কই আমাকে ডাকে। মা কত বন্ধু বাবার হাত ধরে হাঁটে, বিকাল বেলা বাবারা এসে বন্ধুদেরকে বাড়িতে নিয়ে যায়। তুমি মা গো আমার আব্বু কই, আমার আব্বু কেমন, আব্বু কেমন, একটু কোন, কোথায় গেলে আব্বুকে পাওয়া যাবে। মা আমেনা কেমনে সন্তানকে সান্ত্বনা দেয়। এইভাবেই নবীজির বয়স বেড়ে বেড়ে 6 বছর হয়ে গেল। একদিন মা তার শ্বশুরজি নবীর দাদা আব্দুল মুত্তালিবকে বলতেছেন, বাবা আপনার নাতি শুধু বাবা বাবা করে, একটু অনুমতি যদি দেন মদিনায় যাব, মদিনায় গিয়ে তার বাবার কবরখানা একটু দেখে আনবো। আব্দুল মুত্তালিব কয় ঠিক আছে মাগো যাও। উম্মে আইমনকে সাথে নিয়া, মা রসুলকে সঙ্গে নিয়ে তিনি মদিনায় গেলেন। আল্লাহর নবী 6 বছর বয়স, নবীজির কবরের পাশে যাইয়া, নবীজি তার দাদা বাবার কবরের পাশে যাইয়া কান্না শুরু করে দিলেন। মা যেই মাত্র দেখাইলেন, ওই যে এই কবরটি হলো তোমার আব্বার কবর। ছোট্ট মোহাম্মদ রসুল ছোট্ট 6 বছর বয়স, বাবার কবর দেখা মাত্রই কবরের পাশে যায় হাওমাও করে কবরের মাটি ধইরা কান্না করতেছেন, বাবা গো ও বাবা তুমি কেমন, চেহারা কেমন তাও কোনোদিন দেখলাম না, বাবার আদর কেমন তাও বুঝলাম না। কান্দেন
আর মা সান্ত্বনা দেয়। এক পর্যায়ে মাকে নবী ডাক দেয়া কয়, মা গো তুমি মক্কায় চলে যাও, আমি মদিনা ছেড়ে যাব না গো। মদিনা তখন নাম হলো ইয়াসরিব, আমি ইয়াসরিবে থেকে যাব। এখান থেকে আমি যখনই মন চায় আব্বার কবরের পাশে আইসা বাবার সঙ্গে কথা বলবো। নবীজির মা আমেনা কই, বাবা মুহাম্মদ তোমাকে মদিনায় রেখে আমি মা মক্কায় একা একা কেমনে থাকি? মা আমি কেমনে একা একা মক্কায় থাকবো রে বাজান? এমনটা বইল না, আমারও যে দুনিয়া কেউ নাই, একমাত্র তুমি চলো। এই বইলা নবীকে বুঝায় শুনে মা রওনা দিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ওই মক্কা মদিনার মাঝামাঝি এক জায়গার নাম হলো আবুয়া। আবুয়া নামক জায়গায় আসা মাত্রই মায়ার নবীর মা আমেনা অসুস্থ হয়ে পড়লেন। মুহূর্তের ভিতরে অসুস্থ না, মুহূর্তের ভিতরে শরীর দুর্বল হয়ে মরজে মৌতে পড়ে গেলেন। মৌতের আগের হালত চলে আসলো। আমেনা বুঝে গেলেন তিনি আর দুনিয়াতে বেশিক্ষণ বাঁচবেন না। ডাক দিয়ে সন্তানকে কাছে আইনা বলতেছে, বাবা মোহাম্মদ আয় আমার বুকে আয়, আয় বাবা বুকে আয়। মনে হয় মা আর বেশি দিন বেশিক্ষণ দুনিয়া থাকবো না, মক্কায় যাওয়া আমার পক্ষে হয়তো সম্ভব হবে না, হয়তো এখানেই মার কবর হবে। আমার দিলে সাক্ষী দিতেছে, বাজান রে বাজান আয় মার বুকে আয়। দয়ার নবী মায়ার নবী মাকে বুকে জোড়ায় কান্দেন আর বলেন, মা তুমি আমাকে কার কাছে রেখে যাও গো? আসছি বাবাকে দেখার জন্য, আসছি বাবার কবর দেখার জন্য, এখন বুঝি মাকেও হারাবো। ও মালিক কেমন তোমার বিচার? আল্লাহ পাক রব্বুল আলামিন কো, দোস্ত তোমার ধৈর্যের পরীক্ষা শুরু। জীবনে অনেক ঘাট প্রতিঘাত তোমার জীবনে আসবে। ছোট্ট থেকে আমি আল্লাহ এরকম ধৈর্য ধরায় ধরায় তোমাকে আমি আল্লাহ বড় করব। তোমার জীবনে তায়েফ আসবে, তোমার জীবনে বদর আসবে, উহুদ আসবে, খন্দক আসবে। বন্ধু সেখানে কেউ থাকবে না গো, মা বাবা কেউ তোমার পাশে থাকবে না, থাকবো শুধু আমি আল্লাহ, থাকবো শুধু আমি আল্লাহ। অতএব তোমার আশ্রয় কে নিবে, কে তোমারে পালবে, কে তোমারে বড় করবে, এই চিন্তা তোমার নয় দোস্ত, এই চিন্তা হলো আমি আল্লাহর। কারণ তুমি হলে আমি আল্লাহর দোস্ত। সৈয়দে কৌনৈন মুখতার খুদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारा, तशकीक कमर में है तो अंगुल की इशारा। বাইরা বন্ধুরা, আল্লাহ নবী মার গলায় জড়ায় নবী কান্দেন। নবীজি কান্দেন আর বলেন, মা গো ও মা তুমি আমাকে কার কাছে রেখে যাচ্ছ? উম্মে আয়মন কি মা ডাক দিয়ে আনলেন, আইনা হাতে হাত রেখে বলতেছি, মা এ উম্মে আয়মন তোমার হাত একটু কি বাইবা দেখছো? আমি আজ থেকে রাতের বেলা কার সাথে ঘুমাবো? কে আমাকে রাতে ঘুম পড়াবে? কার গলা জড়ে আমি ঘুমাবো? কে আমাকে খাওয়াবে? কে আমাকে গোসল করাবে গো মা? জন্মের আগেই বাবা হারাইলাম, বাবার আদর কেমন আমি নবী বুঝি না। জন্মের আদর কেমন, বাবার আদর কেমন আমি মুহাম্মদ জানি না, বুঝি না।
তুমি মার কাছে মার আদর বাবার আদর সব আদর দুনু আদর পেয়ে বড় হয়েছি। আজ তুমি আমাকে কার হাতে রেখে যাইতেছো? একটু কি বুঝেছো আমি কার সাথে ঘুমাবো? কে আমাকে গোসল করাবে, কে খাওয়াবে, কে ঘুম পাড়াবে গো মা? আল্লাহর নবী কান্দেন। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন মা আমেনাকে আল্লাহ নিয়ে গেলেন। উম্মে আইমনে হাত ধইরা মায়ার নবী মাকে ওই আবওয়া নামক জায়গায় দাফন কইরা তারা মক্কার দিকে রওনা দিলেন। 6 বছরের একটা বাচ্চার কি হালত একটু বোঝার চেষ্টা করুন রে যুবক। দু জাহানের বাদশাকে আল্লাহ পাক কি পরিমাণ সবর আর ধৈর্যের পরীক্ষা দিয়ে আল্লাহ বড় করতেছে। এই অবস্থায় দেখা যায় আল্লাহর নবী মায়ার নবী দাদার বাড়িতে আসলেন। দাদা আব্দুল মুত্তালিব দূর থেকে তাকান, গেল 3 জন, আসতেছে 2 জন। আব্দুল মুত্তালিবকে দেখে নবী দৌড় দিয়ে দাদাকে জড়ায় ধরলেন। দাদা গো, ও দাদা, গেছি বাবাকে দেখার জন্য, বাবার কবর দেখার জন্য, কিন্তু বাবার কবর দেখতে যেয়ে মাকেও হারে আসছি। দাদার গলায় জড়ায়া 6 বছরের বালক আমার আপনার নবী কান্না করে আর কয়, দাদা ও দাদা, আমি কাকে মাকে ডাকবো? কার গলা জড়ায় আমি রাতে ঘুমাবো? কার গলা জড়ায় রাতে ঘুমাবো? আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব কলিজা টুকরা নাতিকে গলায় জড়ায় চুমুকায় আদর করে কয়, বাইরে কান্দিস না, সব হয়েছিল আমার আল্লাহ পাকের, একটু কান্দিস না, ধৈর্য ধর। দাদা যতদিন দুনিয়াতে আছি দাদার কাছেই তুমি থাকবে। দুনিয়াতে মা নাই, বাবা নাই, এমন কোন অভাব আমি দাদা তোমাকে বুঝতে দেব না রে ভাই, বুঝতে দেব না। এত মায়া করতেন আব্দুল মুত্তালিব। তিনি ছিলেন মক্কা খানায় কাবার মুতাওয়াল্লি। যেই 4টা ওনার জন্য খানায় কাবার সামনে থাকতো, সাহস হতো না কারো সেই চেয়ারের কাছে যাওয়ার। কিন্তু আমার নবী ছোট্ট, তিনি যে দাদার ওই 4টার মধ্যে তিনি বসতেন। মক্কার মানুষজন শুধু দেখতো। অনেকেই বলতো, আপনার নাতি মুহাম্মদ আপনার এই চেয়ারে বসে যায়। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব কয়, তোমরা জানো না রে, আমার নাতি সাধারণ কোন নাতি নয়, আমার নাতি আমার চেয়েও অনেক বড় হবে, জগৎ বিখ্যাত হবে। কারণ আমি জন্মের সময় এমন কিছু আলামত দেখেছি যে আলামত গুলা সাধারণ কোন সন্তান জন্ম নেওয়ার সময় হয় না। ভাইরা বন্ধুরা, ওই দাদা আব্দুল মুত্তালিবের ছায়াতলে নবীজি 2 বছর থাকলেন। এরপরে দাদাও ইন্তেকাল করলেন। অর্থাৎ নবীজির বয়স যখন 8 বছর, 8 বছর বয়সে দাদাও ইন্তেকাল করলেন। এবার নবীজি দায়িত্ব গ্রহণ করলেন নবীর চাচা আবু তালিব, নবীর আপন চাচা, বড় মায়ার চাচা আবু তালিব কে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আপন চাচাতো ভাই। ওনার বাবা আবু তালিব কালেমা পড়ে মুসলমান হন নাই, কিন্তু মায়ার নবী দয়ার নবীকে বড় আদর করেছেন, মায়া করেছেন, নবীকে আশ্রয় দিয়েছেন। আবু তালিব যতদিন দুনিয়াতে ছিলেন, নবীজি তিনি আবু তালিবের কাছে থাকা অবস্থায় নবীজি তিনি কালেমার নবুয়তি পাইছেন, আল্লাহ নবীর নবুয়তি পাইছেন। তখন আবু তালিবের অধীনে মক্কার কাফির কুফার নবীজির বিরোধিতা করলো। কিন্তু আবু তালিব যতদিন দুনিয়াতে ছিলেন, রাসূলের গায়ে টোকা দেওয়ার সাহস কেউ করে নাই। আবু জাহেল, উতবা সাহেবা কেউ সাহস করে নাই। কারণ আবু তালিব ছিলেন মক্কার লিডার, নেতা। একটা কথাই বলতেন, আমার ভাতিজা, এটা আমার ভাতিজা। যদিও ইসলাম ধর্মে দাওয়াত দেয়, আমিও তার ধর্ম মানি না, কিন্তু মনে রাখিস তোরা, এটা আমার ভাতিজা।
রক্ত হলো আমার রক্ত, অতএব সাবধান, কেউ আঙ্গুল তুলবি না। এজন্য রসুল কয়, চাচা গো, ও চাচা, মৌতের সময় শুধু কানে কানে আমার কানে একটু বলে যাও। মৌতের সময় রসুল অনুনয় বিনয় করে বলেছিলেন, চাচা গো, কানে কানে শুধু তুমি কালেমাটা বলে যাও, কিয়ামতের ময়দানে আমি নবী তোমার সাথে সারা জান্নাতে ঢুকবো না। কিন্তু আবু তালিবের হেদায়েত কপালে নাই। বলতেছিল, বাতিজারে আমি জানি তুমি নবী, সত্য নবী, কিন্তু এরপরও কইতে পারবো না, কারণ ওই যে আবু জাহেল, উতবা সাহেবা, মক্কার লিডার গুলি এরা কইব আবু তালিব বিতু, জীবিত থাকতে ইসলাম মানছে না, মরার সময় ইসলাম মানছে, ইসলাম মান্য মরছে, আমারে বিতু কইব। এজন্য রসুল মনে কষ্ট ছিল, আল্লাহর নবীর মনে কষ্ট ছিল, আমার চাচারে আমি কালেমা ঈমান দৌলতে ঈমান দিতে পারলাম না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ কয়, বন্ধু, তুমি যারে চাও তারে হেদায়েত দিতে পারবা না, হেদায়েত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। তোমার ইচ্ছা ছিল চাচা যেন হেদায়েত পায়, কিন্তু আমি আল্লাহর সিদ্ধান্ত এমন না, অতএব হেদায়েত পায় নেই। তাহলে আমরা কি বুঝলাম? হেদায়েত দেওয়ার মালিক একমাত্র শুধুমাত্র কে? আল্লাহ। একমাত্র শুধুমাত্র আল্লাহ হেদায়েত দেওয়ার মালিক। আল্লাহ যারা হেদায়েত দেয় সেই শুধু হেদায়েত পায়। প্যারে হাদিন, ওই চাচার অধীনে রসুল থাকলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইলেন চাচার তখন অধীনে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন, তখন নবী চাচার অধীনে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাচা যে বৎসর মারা গেলেন, এবং ওই একই বৎসর আবু তালিব মারা যাওয়ার পরেই আম্মাজান খাদিজাতুল কুবরা মারা গেলেন। ওই বৎসরটা আমুল হুজুন, আমার নবীর জীবনের সবচেয়ে চিন্তার বৎসর ছিল, যে বৎসরে তিনি তার চাচাকে হারাইছিলেন এবং কলিজার টুকরা প্রিয়তমা স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এই দুজন মহা মনীষীকে হারাইছিলেন রাসূল একই বৎসরে। যে দুইজন ছিলেন নবীর জন্য বিশাল ছায়া, রাসূলের জন্য বিশাল ছায়া ছিলেন, আশ্রয়ের জায়গা ছিলেন, দুজনকে একই বৎসর হারাইছেন। এজন্য ওই বৎসরটাই রাসূলের জীবনের সবচেয়ে চিন্তার বৎসর, কষ্টের বৎসর। আর আল্লাহ ওই কষ্ট আর চিন্তার বিনিময় আর পুরস্কার দিয়েছেন। আল্লাহ ওই বৎসরী রসুলকে ঐতিহাসিক সফর রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে আল্লাহ তার হাবিবকে সে মেরাজের সফর ভ্রমণ করাইছেন কষ্টের বদলা হিসেবে। আল্লাহ আমাদের সবাইকে